গাড়ি চালাতে লাইসেন্স লাগে, কিন্তু কখনো কি আপনারা শুনেছেন পুজো করতে গেলেও লাইসেন্স লাগবে? बिना कोई भी मूर्ति बिना लाइसेंस के नहीं बैठेगा। ये भी प्रतिमा बिना लाइसेंस कभी भी गया तो जान लो कार्रवाई होगा। না, কোনোদিনও শুনেননি, কিন্তু গাড়ি চালাতে লাইসেন্স লাগে এটা আপনারা সকলে জানেন। যদি আপনাদের কাছে লাইসেন্স না থাকে তাহলে কিন্তু পুলিশ আপনাকে ফাইন করবে, জরিমানা করবে, এবং সে ফাইন আপনাকে কিন্তু দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি পুজো করতে চান বা পুজো করেন তাহলে আপনাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স যদি না করেন তাহলে আপনাকে কিন্তু সরকারের পক্ষ থেকে নোটিশ করা হবে। এমনই ঘটনা ঘটেছে বিহারে। বিহারে বিজেপি সরকার আসার পর এই বছর 2026 সালে প্রথম সরস্বতী পূজা করতে গেলে বিহারে নাকি লাইসেন্স বাধ্যতামূলক সকল পুজো কমিটিগুলোকে। হ্যাঁ, যারা পুজোগুলো করবে, আর যদি লাইসেন্স না থাকে তাদের কাছে তাহলে তাদেরকে সরকারিভাবে নোটিশ করা হবে, তাদেরকে ডাকা হবে থানাতে, তাদের বিরুদ্ধে চলবে তদন্ত। এমনটাই বিহারের সরকারের ঘোষণা। কি বলবেন এদেরকে? কি বলবেন এই বিহারের সরকারকে, যারা বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলে, যারা বাংলায় দুর্গাপূজা যখন হয় সেই দুর্গাপূজা নাকি বাংলায় করতে দেওয়া হয় না, এই নিয়ে তাচ্ছিল্য করে। অপরদিকে বাংলায় দুর্গাপূজা হওয়ার জন্য বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোটি কোটি টাকা কিন্তু অনুদান দেয় বাংলার পুজো কমিটিগুলোকে। ঠিক একই রকমভাবে এই সরস্বতী পূজা করতে বাংলায় কোনো রকম ট্যাক্স দিতে হয় না, এই সরস্বতী পূজা করতে বাংলায় কোনো রকম লাইসেন্স করতে হয় না। বিনা লাইসেন্সে বাংলার ঘরে ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা এই সরস্বতী পুজো করে থাকে। কিন্তু এই বিহারে, বিজেপি শাসিত রাজ্য বিহারে, যেখানে সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে। বিহারে কার সরকার চলছে? বিহারে বিজেপির সরকার চলছে। আর এই বিজেপি বাংলার সংস্কৃতির উপরে কি করে হানা দিতে হয়, বাঙালিদের উপরে কি করে হানা দিতে হয় সেটা ভালো করে জানে। তারপরেও যারা এই বাংলায় বিজেপি করে চেঁচিয়ে বেড়াচ্ছে, বিজেপি করে সাধারণ মানুষের সামনে গিয়ে বক্তব্য রাখছে, বিজেপি পার্টিটা করছে, তাদেরকে আমি বলতে চাই, নির্লজ্জের মতো মুখটা বন্ধ করে কেন আছেন? বিহারে এই যে ধর্মীয় আচার, ধর্মীয় পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিহারে ধর্ম পালনে যদি সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয় তাহলে আপনারা মুখে কলু পেটে কেন বসে আছেন? আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনারা যদি বাপের বেটা হন, তাহলে এর প্রতিবাদটা করুন না, বিহার সরকারের বিরুদ্ধে প্রতিবাদটা করুন। বিহারে যেখানে বিজেপির সরকার চলছে, এই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতাটা আপনাদের আছে? না, নেই, আপনারা পারবেন না। আপনারা বাপের বেটাই তো নন। বাংলায় যারা বিজেপি করছেন তারা বাপের বেটা নন। যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে প্রতিবাদটা করে দেখান। বাংলার সংস্কৃতি অর্থাৎ মানুষের যে ধর্মীয় আচার, অর্থাৎ মানুষ যে ধর্মের পালন করবে সেই ধর্মের পালনে যদি তাকে লাইসেন্স করতে হয় তাহলে সরকারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অন্ধভক্তরা বুঝতে পারছো তো? আসল কথা হলো বিজেপি শুধুমাত্র তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু ধর্মের কথা বলে, কিন্তু পক্ষান্তরে সেটা না। এরা বাঙালি ও বাংলা সংস্কৃতির ঘোর বিরোধী। বিহারে সরস্বতী পুজোর উপরে লাইসেন্স বা বিধি নিষেধ চাপিয়ে দেওয়াটাই প্রমাণ করে এই বিজেপির মা সরস্বতীর আরাধনার চেয়ে তাদের কাছে আমলাতান্ত্রিক খবরদারিটা বেশি বড়। কি বলবেন অন্ধভক্তরা এই নিয়ে? আপনাদের কাছে কোনো উত্তর আছে? অন্ধভক্তের চশমাটা খুলে দেখো, আর কত হিন্দুদেরকে জ্বালাবে এই বিজেপি। শুধুমাত্র অন্যান্য ধর্মের মানুষ নয়, এরা হিন্দু প্রেমীও নয়, এরা শুধু ক্ষমতা প্রেমী। বুঝতে পারছেন তো? যারা কথায় কথায় ধর্ম নিয়ে চিৎকার করে, আজকে বিহারে দেবী সরস্বতীর আরাধনা করতে লাইসেন্স নিতে হচ্ছে। এটাই হচ্ছে বিজেপির আসল রূপ, এটাই হচ্ছে বিশ্বগুরুর আসল রূপ, এটাই হচ্ছে হিন্দু সনাতনী ধর্মগুরুদের আসল রূপ। কি বলবেন আপনারা? বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো কমিটিগুলোকে পুজো করতে অনুদান দেয়, তখন তার পাশেই বিহার রাজ্যে, বিহারে মা সরস্বতীর আরাধনা করতে, মা সরস্বতীর পুজো করতে লাইসেন্স করতে হয়। এটাই তফাৎ, এটাই বাংলা আর ওটাই বিহার। বুঝতে পারছেন অন্ধভক্তরা? বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ম পালন এখন অপরাধের পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কদিন আগে আপনারা দেখলেন আমাদের সনাতনী ধর্মগুরু শঙ্কর আচার্যকে কিভাবে উত্তরপ্রদেশে অপদস্থ করা হলো। বুঝতে পারছেন? পরেই বিহারে নাকি সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স বাধ্যতামূলক। আসলে এই বিজেপি কি ঠিক করে দেবে আপনি কার পূজা করবেন, আপনি কোথায় পূজা করবেন, আপনি কার আরাধনা করবেন, আপনি কোথায় আরাধনা করবেন? এটা কি এই বিজেপি ঠিক করে দেবে? আপনাদের কি মনে হয়? আর কত মানুষের ধর্ম পালনে হস্তক্ষেপ করার অধিকার এই বিজেপিকে কে দিল?
এর উত্তর আপনাদের জানা আছে। কি বলবেন আপনারা এই নিয়ে? আমি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের হিম্মত থাকলে বিহার সরকারের এই পুজোতে লাইসেন্স সিদ্ধান্তের ওপরে প্রতিবাদ করে দেখান। বাংলাতে তো বড় বড় ভাষণ মারছেন, বাংলাতে তো বড় বড় কথা বলে যাচ্ছেন বিজেপির নেতারা। আপনাদের দম থাকে যদি, আপনারা যদি বাপের বাটা হন, আপনাদের যদি মুরদ হয়, তাহলে আপনারা অবশ্যই এর প্রতিবাদ করে দেখান, তবেই বুঝবো আপনারা বাপের বাটা। কেন আপনারা পারবেন না? বাংলায় বড় বড় কথা আর বিহারে গেলে মাথা নিচু, এই দ্বিচারিতা কিসের জন্য? এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে। সরস্বতী পুজো বাংলার মানুষের আবেগ, এই সরস্বতী পুজো বাঙালিদের আবেগ, আর এটা নিয়ে কোনো সময়তে খেলার চেষ্টা করবেন না। বিজেপির নেতাদের বলবো, বিজেপির নেতা বন্ধুদের বলবো, সরস্বতী পুজো নিয়ে খেলার চেষ্টা করবেন না। এটা বাঙালিদের আবেগ, নইলে বাংলার মানুষ আপনাদের সঙ্গে খেলে নেবে। বুঝলেন তো? শুধু সময়ের অপেক্ষা। যতই আপনারা বাংলাকে তাতান, যতই আপনারা বাঙালিদেরকে তাতান, বাঙালিরা খেলার জন্য ততই শক্তিশালী হবে। যতই করবি হামলা, জিতবে আবার বাংলা। 26-এ রেডি থেকো, খেলা হবে। জয় বাংলা।